বাংলাদেশের একটা দুর্গ আছে যেটা সাধারণ দুর্গ নয়। এটা এমনভাবে বানানো হয়েছিল যে শত্রুর কামান চললেই পুরো দুর্গ পানিতে ডুবে যেত এবং সেই পানি শত্রুকে ফাঁদে ফেলত। এটাই ইদ্রাকপুর কেল্লা, মুঘলদের সবচেয়ে শক্তিশালী জলদুর্গ। এমন সত্য ইতিহাস ভালোবাসলে এখনই সাবস্ক্রাইব করুন। 1. কেন বানানো হয়েছিল এই অদ্ভুত দুর্গ? মুন্সিগঞ্জের এই দুর্গ তৈরি করেন মুঘল সুবাদার মীর জুমলা 1660 সালে। তখন পর্তুগিজ জলদস্যু আর আরাকানিদের হামলায় নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পদ্মা এলাকা ছিল অশান্ত। মুঘল সাম্রাজ্যের বাণিজ্য পথ রক্ষা করার জন্য প্রয়োজন ছিল এমন এক দুর্গ যা নদীপথের যে কোনো আক্রমণ থামিয়ে দিতে পারে। 2. ইদ্রাকপুর কেল্লা, যেটা পানিতে ভাসত না, শত্রুকে ডুবাত। এই দুর্গের মূল শক্তি ছিল এর জল নিয়ন্ত্রণ ব্যবস্থা। দুর্গের চারদিকে খাল ও নদীর পানি আনার গোপন লাইন ছিল। শত্রুর জাহাজ যখন কামান ছুটত তখন দুর্গের ভেতরে সেনারা গেট খুলে দিত। দুর্গের চারপাশ পানিতে ভরে যেত। শত্রু ভেবেই উঠতে পারত না দুর্গের সামনে গিয়ে তারা নিজেরাই জলফাতে পড়ে গেছে। 3. মধ্যের উঁচু টাওয়ার আলো আর আগুনের সংকেত দিত। ইদ্রাকপুর কেল্লার মাঝে আছে 35 ফুট উঁচু একটি মাচা বা টাওয়ার। এটার কাজ ছিল রাতে আগুন জ্বালিয়ে সংকেত পাঠানো, দিনেও ধোঁয়ার সংকেতে সৈন্য টাকানো, আশেপাশের 20 কিলোমিটার এলাকা নজরদারি করা। এটা ছিল মুঘলদের ওয়াচ টাওয়ার নেটওয়ার্ক, পুরনো দিনের সিগন্যাল সিস্টেম। 4. ভূগর্ভস্থ কক্ষের রহস্য। কেল্লার নিচে রয়েছে কয়েকটি চেম্বার বা ঘর। এগুলো ছিল খাদ্যশস্য মজুদ, সৈন্য লুকানোর জায়গা ও বন্দিশালা। কিছু কক্ষে এখনও যাওয়া নিষিদ্ধ, কারণ ভেতরটা বেশ নাজুক এবং খনন পুরো হয়নি। এটা সত্য, সেখানে হয়তো এখনও অজানা নিদর্শন আছে। 5. সবচেয়ে বড় সাফল্য নদীপথ আটকানো। ইতিহাস বলছে শতাব্দীর শেষ দিকে পর্তুগিজ জলদস্যুরা একাধিকবার এই অঞ্চলে আক্রমণ চালায়, কিন্তু ইদ্রাকপুর কেল্লা তাদের নদীপথে ঢুকতেই দেয়নি। জলকৌশলের কারণে শত্রুদের বড় জাহাজ আটকে পড়ত কাদা ও পানির ভাঁজে। মুঘল সেনারা তখন সহজেই হামলা চালাতে পারত। 6. কেন আজও এটি অদ্ভুত স্থাপনা হিসাবে ধরা হয়? কারণ বাংলাদেশে এটি একমাত্র দুর্গ যেটা ওয়াটার ফর্টিফিকেশন ডিজাইন ব্যবহার করে তৈরি। স্থাপত্যবিদরা বলেন এই ধরনের নকশা ভারতীয় উপমহাদেশে খুব কম দেখা যায়। অন্যদিকে গবেষকদের মতে এর পানি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা মুঘল সামরিক স্থাপত্যে অনন্য। অর্থাৎ ইদ্রাকপুর কেল্লা ছিল নদীর উপর নাড়ানো যুদ্ধযন্ত্র। এমন সত্যিকারের ইতিহাস, হারানো কৌশল আর মুঘল স্থাপত্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আসছে বালারামপুরের প্রাচীন সোনার শহর, যেখানে এখনও খুঁজে পাওয়া যায় টেরাকোটা মন্দিরের টুকরো।